আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো এই জলপাইগুলা আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আব্বাকে দেখতে গিয়েছিলাম সেদিন নিয়ে আসছিলাম। দেখতেই পাচ্ছিলেন ওই ভিডিওর মধ্যে কিন্তু ছিল যে জলপাই যে পাড়তেছিলাম। তো এগুলো নিয়ে আসছিলাম, এগুলো এভাবেই রেখে দিয়েছিলাম। একদমই কোনো কিছু করতে ভালো লাগে না। যেহেতু আব্বা অসুস্থ, খুবই টেনশনে আছি। আর এই তো কিছুদিন হলো, মানে ২ মাস হয়নি আমার শাশুড়িও আমাদেরকে ছেড়ে চিরদিনের জন্য চলে গিয়েছেন। সেজন্য ভীষণভাবেই ডিস্টার্বে আছি। তাই কোনো কিছু করতে ভালো লাগে না। সবসময় শুধু মানে কিসের যে ভাবনা, যে দুনিয়াতে মহান আল্লাহ তাআলা কেন দিল? কি কারণে আবার চলে যেতে হবে? আসলে কি যে জন্য দিয়েছে সেই কাজগুলো আমরা আদৌ করতে পারছি কিনা, বিভিন্ন কিছু, আবার আব্বা অসুস্থ, এজন্য এগুলো করা হয়নি। তো এখন শেষ পর্যন্ত চিন্তা করলাম, যেহেতু জলপাইগুলা এনেছি তাহলে বাচ্চাদেরকে একটু ভালোভাবে আম মানে সামনে যদি ভালোভাবে উপস্থাপন করে দেই, মানে পরিবেশন করে দেই, তাহলে কিন্তু ওরা খেয়ে নিবে। তো তাই ভাবলাম যে একটু ওরা যাতে খেতে ভালোবাসে বা আগ্রহ ফিল করে, এরকম করে দিয়ে দিই। তো এই জলপাইগুলো ভালোভাবে ডাঁটাগুলো ফেলে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর রাইস কুকারের মধ্যে সিদ্ধ দিয়ে দিলাম। তো এই জলপাইগুলো খুব একটা মানে বাড়তি হয় নাই। আমাদের বাড়িতে তো কেউ খেতে চায় না, একদমই খেতে চায় না। অনেকগুলো গাছ আছে আমাদের, প্রায় ৮-৯ টার মতো হতে পারে। অনেকগুলো গাছ আছে। তো ওইগুলা বাচ্চারা খায় না। আমার বাবার বাড়িতে আরকি। মানে গাছের নিচে অনেকগুলো পড়ে থাকে। তো ভাবলাম যেহেতু আসছি, আব্বা-আম্মা বলতেছে যে, "আবার কখন আসো, কখন নেওয়া হয়? তো নিয়ে যাও।" এই আরকি নিয়ে আসলাম। তো অনেকগুলো বিচি হইছে, এজন্য আমি কিছু বিচি উঠিয়ে ফেলে দিলাম। আ যেহেতু এই জলপাইগুলা বেশি একটা বড় হয় নাই সেজন্য। তো এখানে আচারের জন্য যত ধরনের মসলা প্রয়োজন আমি সব ধরনের মসলা নিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছিলেন। তো ওই মসলাগুলো নিয়ে এখন আমি সবকিছু একবারেই দিয়ে দিব। যেহেতু নিজে এক হাতে ভিডিও করছি এবং অন্য হাতে কাজ করছি, সেজন্য একসাথেই দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গরম মসলাগুলো ১ম এ দিয়ে তারপর ওই যে গুঁড়া মসলাগুলো দিতে পারেন। তো আমি সবগুলো একসাথেই দিয়ে দিলাম। একসাথে দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভেজে, মানে মসলাগুলো যেন পুড়ে না যায় ওইরকমভাবে ভাজতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মসলাগুলো পুড়ে না যায় এবং তিতা না লাগে আরকি। বেশি মসলা পুড়ে গেলে তিতা লাগবে, খেতে ভালো লাগবে না, সেজন্য। তো এখন আমি ওই মসলাগুলো যখন হয়ে আসলো আরকি, ভাজা, ভাজা হলো, তখন এখানে দিয়ে দিলাম জলপাইগুলো। জলপাইগুলো অনেক গরম ছিল, সেজন্য আমি কিন্তু একটা গ্লাস, স্টিলের একটা গ্লাস নিয়ে একদম কসলে নিয়েছি। গ্লাস দিয়েই, আর আপনারা কিন্তু গরম জলপাইয়ে হাত দিবেন না একদম। জলপাইটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন ওগুলো ম্যাশ করে নিতে পারেন। আর আমি ওইটা হাতে স্পর্শ না করে একদম স্টিলের গ্লাসের নিচের যে অংশগুলো আছে সেটা দিয়ে চেপে, চেপে এভাবে করে ম্যাশ করে নিয়েছি। আর আপনাদের কাছে যদি ম্যাশ করার জন্য কোনো কিছু থাকে তাহলে ম্যাশ করে নিতে পারেন। তো এখানে আমি কিছুক্ষণ জাল করার পর, মানে তেলের সাথে জলপাইয়ের যে জলপাইটা ওটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমার যতটুকু প্রয়োজন ততটুকু পরিমাণে আমি চিনি দিয়ে দিলাম। এখানে চাইলে কিন্তু খেজুরের গুড় অথবা যেকোনো ধরনের গুড়, আখের গুড়, মানে এগুলো দিতে পারেন চাইলে, অথবা চিনিও দিতে পারেন। যার হাতের কাছে যেটা থাকবে সেটা ইউজ করতে পারেন। তো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর চিনি দেওয়ার পর আমার কাছে মনে হলো পারফেক্ট হয়েছে চিনিটা। তারপরও মিষ্টি জিনিসটা কিন্তু বেশি মিষ্টি হলে ভালো লাগে বেশি। তো এখানে আরও কিছুটা পরিমাণ চিনি আমি অ্যাড করব। তো চিনি অ্যাড করার পর কিন্তু চিনিটা গলে গিয়ে একটু পানি, পানি হবে। এতে চিন্তা করার কিছু নেই, ভয় পাওয়ারও কিছু নেই। এটা কিন্তু আবার আ জাল করার পর এটা সুন্দরভাবে কষা, কষা হয়ে যাবে এবং পারফেক্ট হবে আরকি। তো আমি আরেকটু চিনি দিয়ে দিলাম, যাতে করে একদম একটু মুখে দিতেই অনেক বেশি ভালো লাগে। অসম্ভব টেস্ট পাওয়া যায়। সেজন্য আমি আরও কতটুকু চিনি দিয়ে দিলাম। এই যে দেখতেই পাচ্ছেন, সাইড থেকে দেখাই যাচ্ছে এই চিনিটা গলে কিন্তু পানি বের হয়েছে। এরপর মানে জাল করার পর আরকি চিনিটা যতটুকু আমি
আমার প্রয়োজন আর কি, যেরকম রাখবো ততটুকু রেখেই নামিয়ে নিব। মানে যখন আঠালো হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিব। আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে আঠালো করে নিতে পারেন। তো খেয়াল রাখতে হবে একদমই যেন ড্রাই হয়ে না যায় আচারটা, মানে একদম জুসি জুসি ভাবটা যেন থাকে, তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এই তো এখানে যে ৫ ফোড়নের যে মশলাগুলো ছিল, মানে ওগুলা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি। ওইগুলা দিয়ে দেবো লাস্ট পর্যায়ে, যাতে করে ঘ্রাণটা একদম মানে স্মেলটাও অনেক বেশি ভালো আসে আর কি। তো এখানে যে মরিচের ইয়াগুলো দিয়ে দিয়েছিলাম আমি, শুকনা মরিচ ওইগুলা, এবং এই যে দারচিনির যে টুকরাগুলো এগুলো আমি ফেলে দিব, যাতে করে মানে খাওয়ার সময় দাঁতের নিচে না পড়ে, সেজন্য। আপনারা চাইলে রেখে দিতে পারেন, রেখে দিলেও কোনো মানে সমস্যা নেই। তো আমি রাখবো না, যেহেতু এটা মিষ্টি জাতীয় আচারটা, টক আচারও তো তৈরি করা যায়, ওইখানে রাখলে বেশি ভালো লাগে আমার কাছে আর কি। আর এটা যেহেতু মিষ্টি আচার, সেজন্য আমি টক মানে ঝালটা ফেলে দিচ্ছি এবং ওই দারুচিনিটা ফেলে দিচ্ছি। তো এই যে দেখেন আমার আচারটা কিন্তু একদমই হয়ে গিয়েছে। তো এখানে আমি এখন ৫ ফোড়নের যে মশলাটা ভেজে তারপর গুঁড়া করে নিয়েছি এটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তো এভাবে করে কিন্তু খুবই অল্প উপকরণে, ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু যখন ইচ্ছা ঠিক তখনই আপনি এই চমৎকার আচারটা তৈরি করে নিতে পারেন। খুবই সহজ এবং একদমই অল্প সময়ের মধ্যে এই পারফেক্ট আচারটা তৈরি করা যায়, এবং একবার খেলে অবশ্যই বারবার তৈরি করে খেতে চাইবেন, আমার বিশ্বাস। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অল টাইম নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।